নম্বর প্লেটহীন বাইকে ছাত্রী অপহরণ 6 ঘন্টার মধ্যে ভিন জেলা থেকে উদ্ধার করে হিরো মালদহের পুলিশ। বাড়ির সামনে থেকে ছাত্রীকে অপহরণের সিসিটিভি ফুটেজ দেখে 6 ঘন্টার মধ্যে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার টুঙ্গিদিঘি থেকে উদ্ধার করল পুলিশ। একটি আগ্নেয়াস্ত্র, নম্বর প্লেটহীন বাইক সহ দুজনকে গ্রেপ্তার করে। সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ানো মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামে। সকালে বাড়ির সামনে খেলার সময় দুই ব্যক্তি মোটর বাইকে করে ওই নাবালিকাকে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। রোজ আসে লোকটা, আজকে সকালবেলা একবার এদিকে গেল, তারপর আবার রিটার্ন এদিকে আসলো। দেখি লোকটা যাচ্ছিল, ওখানে একটা মাদ্রাসার উপরে দাঁড়ালো, একটা ফোন আসলো, কিন্তু লোকটার ফোনটা আসার পরে লোকটা এদিকে আবার ঘুরে গেল, তখনই হয়তো পুলিশে পাচ্ছে। আচ্ছা, বলছিলাম কোনো আশঙ্কা কি মনে হচ্ছে যে এখন কিসের জন্য নিয়ে গেল এই লোকটা? কি বলতে পারছি না কিসের জন্য নিয়ে গেছে। যার মেয়েটাকে নিয়ে গেল তার কি করে? কোনো কিছু করে? হয়তো চুলের বিজনেস করে। বড় বিজনেস রয়েছে। হ্যাঁ, চুলের এগুলোই, যেমনি মানুষ কাটে খায় ওই অন্য বিজনেস করে। এখন কি চাইছেন আপনারা এলাকাবাসী হিসাবে? আমরা চাইছি বাচ্চাদেরকে যেন ভালো মতন আসে, যেন বাড়িতে যেন, এটাই। ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ব্যবসায়িক শত্রুতা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই স্থানীয় একটি ইংরেজি মাধ্যমে প্রথম শ্রেণীতে পাঠরত। ওই ছাত্রীর বাবা রাজু শেখ পেশায় ব্যবসায়ী। মালদহ সহ আশেপাশের জেলা থেকে মানুষের মাথার কাটা চুল সংগ্রহ করার পর রাজস্থানের যোধপুরে সরবরাহ করেন রাজু শেখ, তার স্ত্রী মালা বিবি। তবে ঘটনার দিন বাড়িতে রাজু শেখ ছিলেন না। অপহৃত ওই ছাত্রীর মা জানিয়েছেন, বাড়ি থেকে সামান্য 10 মিটার দূরেই মেয়ে একাই খেলা করছিল। সেই সময় মোটর বাইকে দুজন ব্যক্তি এসে আমার মেয়েকে তুলে নিয়ে চলে যায়। কেন ওরা এরকম করলো কিছুই বুঝতে পারলাম না। আমাদের সঙ্গে কারোর ঝামেলা নেই। দুজন দুষ্কৃতী যেভাবে আমার মেয়েকে মোটর বাইকে তুলে নিয়ে গেছে সেটি পাশের বাড়ির সিসি ক্যামেরা ফুটেজে উঠে এসেছে। আমি দেখি না ওকে। কোন দিক থেকে আসছিল তারা? ওদিকে গেছিল, ওদিকে কোথায়? বাড়ির বাইরে? বাড়ির বাইরে গেছিল, ওখানে দিঘিটার কাছে গেছিল, ওখান থেকে চলে গেল। কতজন ছিল অপহরণকারীরা? আমি দেখি না, দুজন ছিল বলে। চাদর পরা ছিল লোকটা, দুটো লম্বা করে মোটা করে লোকটা ছিল। কি নিয়ে আসছিল তারা? বাইক নিয়ে এসেছিল। কি অনুমান কি করছেন? কোনো কিছু অনুমান করছেন যে ঘোরাফেরা এরকম করে করছিল আগে থেকে? আগে থেকে ঘোরাফেরা করছিল, আজকে নতুন যায়নি, আবার রোজ খেলছিল। হঠাৎ করে কেন এই আপনার মেয়েকে অপহরণ করে নিয়ে গেল? আমি জানি না কেন নিয়ে গেছে, ওরা টাকা ধমকি দিবে, ভাই আর কিছু না। পুলিশ তদন্তের জন্য সেই সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে। শিশু অপহরণের পর প্রথমে বিহারে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা, কিন্তু আন্তঃরাজ্য সীমান্ত সিল করে দেওয়ায় সেই চেষ্টা ব্যর্থ হয়। অপহরণের কয়েক ঘন্টার মধ্যেই পুলিশি গতিবিধি বেড়ে যাওয়ায় অপহৃত শিশুর বাবাকে টেলিফোনে মেসেজ পাঠিয়ে হুমকি দেওয়া হয়। পুলিশকে অপহরণের বিষয়টি জানানোর জন্য হুমকি দেওয়া হয়। পরে দুপুর 3টে নাগাদ টেলিফোন বাবার সঙ্গে মেয়েকে কথা বলিয়ে দেয়। অপহরণের বিষয়ে জানায় দুষ্কৃতীরা। পুলিশের সিসিটিভি ম্যাপিং এবং ফোন ট্র্যাকিংয়ের ফলে ধরা পড়ে যায় দুষ্কৃতীদের গতিবিধি। উত্তর দিনাজপুর পুলিশ, বিহার পুলিশ এবং সুন্দরবন পুলিশের সঙ্গে তথ্য আদান প্রদান করেই উদ্ধার সম্ভব হয়েছে অপহৃত 7 বছরের শিশুকে। এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেছেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। একটা কোঅর্ডিনেশন হচ্ছে, যেখানে ইনফরমেশন তাড়াতাড়ি সব জায়গায় পৌঁছে গেছিলো। আর আইডেন্টিফাই যে মার্কস ছিল ওটা, কেন কি আমরা কোনো ফেস পাইনি, কোনো নাম্বারও পাইনি, কোনো নাম্বার প্লেটও ছিল না। আমরা শুধু কি এরকম হেলমেট আছে, মেয়ের যে ফটো ছিল, আর এরকম জ্যাকেট আছে, এরকম বাইক আছে, আর এরকম এ রুটে হয়তো যাচ্ছে। তো কতটা কঠিন ছিল এই লড়াইটা? আপনারা যে অপারেশনটা করলেন কতটা কঠিন ছিল? এখানে আমরা এটা স্পেশালি ডিফারেন্ট ছিল কি আমরা কোনো সাসপেক্ট পাইনি, আর সেকেন্ড কোনো আইডেন্টিফাইবল জিনিস সেরকম কিছু ছিল না। তো এর জন্যে একটু ডিফিকাল্ট ছিল, যদি কোঅর্ডিনেশন না থাকলে এটা এসকেপ করতে পারত। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।